ইলিশের এই রেসিপিটি যতবারই করি ততবারই তো ভাতের চাল বাড়িয়ে দিতে হয়। এটা এত ভালো হয় খেতে, সবাই একটু বেশি করেই ভাত খেয়ে ফেলে। আর এটা বলা যায় ইলিশের পয়সা উসুল রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নানির রেসিপিতে অসম্ভব মজার ইলিশ মাছের একটা রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে, দেখতে থাকেন। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। তারপরে 2-3 মিনিট ভালোভাবে এটা ভেজে নেব। একেবারে লাল করে ভাজতে হবে না, মোটামুটি যখন একটু নরম হয়ে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এতে করে গ্রেভিটা বেশ ঘন হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। তারপর তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। 2-3 মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আচ্ছা, এখানে কিন্তু ঝালটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন। আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে মরিচটা দিয়ে দিবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপর তো সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে সময় নিয়ে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তবে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা সময় কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ, আর সাথে ইলিশ মাছের ডিম পেয়েছিলাম সেটাও দিয়ে দেব। তারপর তো 2-3 মিনিট রান্না করে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব যেন মাছটা খুব ভালোভাবে কষানো হয়, আর আলতো করে একটু নেড়ে দেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার একটা সাইড একটু উল্টে দেব। আজকের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, এতে করে আপনার যখন দরকার হবে তখন আপনি একটু ভিডিওটা দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো 3-4 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন তো এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের একটু বেশি পানি। এই 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 10-12 মিনিট মতো রান্না করে নিয়েছি। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এই তো 10-12 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথার থেকে মানে উপরের থেকে একটুখানি ভেঙে দিচ্ছি, এতে করে ঝালটাও ছড়াবে আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। তো কাঁচামরিচ দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন হালকা হাতে একটু মাছটা উল্টে দেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবগুলো মাছ বেশ ভালোভাবে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1-2 মিনিট রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন উপর থেকে যখন তেলটা একটু উঠে আসছে তখনই তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এরকম ঝোল রেখে যদি রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো এই মাছটা এভাবে রান্না করি, সবাই অনেক প্রশংসা করে। যেদিন এভাবে ইলিশ মাছ রান্না করি সেদিন তো ভাত বাড়িয়ে রান্না করতে হয়ই। এটা এত ভালো লাগে খেতে, সবাই নিজের অজান্তেই অনেক বেশি ভাত খেয়ে ফেলে। আর হ্যাঁ, এই রেসিপিটি শুধু যে বড় ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে ব্যাপারটা কিন্তু সেরকম না। চাইলে আপনি ছোট ইলিশ মাছ দিয়েও এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন, সেটাও অনেক বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।